হাতে কি লাঠি। তো আমি যে লাঠিটা লইছি এটা কারণ আছে না? আছে। তাহিরি কি কারণ ছাড়া কথা কয়? না না না। আচ্ছা, আমার নবী বলেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। এখন আমার যদি কেউ তলোয়ার দিয়ে কূপ দেয়, আমি লাঠি দিয়ে ফিরামু, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবী বলেন কেউ যদি কাউরে তলোয়ার দিয়ে আঘাত করে, লাঠি দিয়ে তার আঘাত ফিরাবে। আমার নবী লাঠির সঙ্গে রোজার তুলনা করছে, কেন জানেননি? কয় লাঠি যেমন করে তলোয়ারের আঘাত ফিরায়, রমজানের রোজা গোলা লাঠির মতন গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। আপনার নবী বলেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল স্বরূপ। ইন দি মিন টাইমে বন্ধু, এবার আমার নবী রোজাকে বলছেন, মানুষ যখন রোজা থাকে, কেউ যদি রোজা অবস্থায় ঝগড়া করে, কোন বেরোজদার যদি তার লগে ঝগড়া করে, তাইলে রোজাদাররা কইয়া দিও আনা সায়েম, আমি রোজাদার। সুবহানাল্লাহ। বেরোজদার উফরাইয়া ঝগড়া করে না, কিছু করে। উফরাইয়া ঝগড়া করে, তার লগে মারামারি করতে আমার নবী নিষেধ করেছেন। আমার নবী বলছেন শুধু বলবে আনা সায়েম, আমি রোজাদার। দেখবে সত্যিকার মানুষ যারা রোজাদারের সঙ্গে বেহুদা কথা বলে না, তারা কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, রমজান মাসে শাস্ত্রের মধ্যে অনেক বেরোজদার আছে, রোজা না রাইখা ফাকনা আলাপ করে। এই ফাকনা আলাপ কারিনার কাছ থেকে দূরে থাকবেন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কইলা আল্লাকুম তাত্তাকুন, এই রমজানের রোজা তোমাদেরকে আল্লাহওয়ালা বানাবে, এই রমজানের রোজা তোমাদেরকে পরহেজগার বানাবে, এই রমজানের রোজা তোমাদেরকে তাকওয়াবান বানাবে। যুবক, অনুরোধ করে বলি, আপনার নবী আমার নবী আরো বলেছেন, তুমি মরণ আধার ঘরে, তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ আধার ঘরে, তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের, তুমি নিদানে ধরানে। কেমন করবে মাটি তোমারি খবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমার ভয় করতেছে, লাআল্লাকুম তাত্তাকুন, এটার নামই হলো আল্লাহর ভয়, এটার নাম হলো তাকওয়া। যার অন্তরে তাকওয়া থাকে, রোজা থাইকা পানির নিচে ডুব দিয়ে পানি পান কইরা উপরে ভাসে না। যে রোজা থাকে আল্লাহরে ভয় করে, ওই পানির নিচে ডুব দিয়া মুখে পানি দিয়া তৃষ্ণা নিবাইতে যায়, ও মনে মনে কল্পনা করে আমি মানুষের না জানাইয়া পানির নিচে যাইয়া পানি পান করব, কিন্তু কেউ আমার না দেখো, আমার আল্লাহ তো আমার দেখতেছে। আল্লাহর ভয় লাগবে অন্তর কিছু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করি। আমার আল্লাহর হাবিব বলেন ওই সমস্ত ইবাদতের হিসাব হবে মিজানের পাল্লাই, কিন্তু একটা জায়গায় আমার আল্লাহ নিজে হাদিসে কুদসির মধ্যে বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। আমার আল্লাহ বলেন এই সব ইবাদত, নামাজ বলো মিজানের পাল্লাই ওজন হবে, যাকাত বলো মিজানের পাল্লাই ওজন হবে, হজ বলো মিজানের পাল্লাই ওজন হবে, জিকির করো মিজানের পাল্লাই ওজন হবে। ও বন্ধু, বন্ধু রে,
মাসের রোজা তার সাওয়া মিজানের পাল্লায় ওজন হবে না। আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ হাসরের ময়দানে নিজের হাতে বান্দার হাতে আমি আল্লাহ রোজার পুরস্কারটা নিজে মিজানের পাল্লায় না দিয়া আমি আল্লাহ নিজেই আমার বান্দারে দিয়ে দিব। এই আওয়াজে মানি না, জোরে বলে না সুবহানাল্লাহ। খোলে কান রোজাদারের জন্য কয়টা আনন্দ, তাম সময়টা কই মৌলবীরা আছে এক হুজুর আরেক হুজুর লোকে কামরা কামড়ি কথা কন ঠিক কিনা বলেন। সবে বরাত আইলেই কবে দাঁত, সবে বরাতের সময় কয় সবে বরাত করা আর দুর্গা পূজা সমান কথা। সবে বরাত আইলেই কি হালুয়া রুটি খাওয়ান যাইতো না? কেমন পাগলের দলের মধ্যে ফলনা পয়সা 365 দিনে কয় বছর? 2 বছর ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে। 365 দিনে 1 বছর, তাইলে বোঝা গেল আপনার হিসাব আছে। আমি একটু ট্রাই করছিলাম, 365 দিনে 1 বছর, 365 দিন চেয়ারম্যান ভাই নামটা সংক্ষিপ্ত নামটা কই, মুজিব ভাই, মুজিব ভাই আর আমি ভাই ডেকে লেছি আর কি, কষ্ট নিয়েন না কিন্তু। এই মুজিব ভাই আর আমি 365 দিন হালুয়া রুটি খাইলাম, কোনো ফতোয়া নাই। শুধু একদিন খাইলাম হালুয়া রুটি, সেখানে ফতোয়া মেরে দিছে। মৌলবীরা বুঝে না বেদাত কারে কয়, জ্বালা সরি কত টু দা পয়েন্ট ছাড়া বলবো না, তাহিরি দলিল ছাড়া কথা বলে না, ঠিক কিনা বলেন? মনের মাধুরীতে মিশে কথা বলি মাঝে মাঝে, এটাকে দুর্বলতা মনে করবে না, এটা আমার সরলতা, এটা আমার কি সরলতা। যদি গঞ্জে এইভাবে কথা করার দরকার না, এমন একটা বাপ দিয়ে কথা কম, কেউ কত দিতেন না আমার সাথে, সেলফি তুলেন দূরের কথা হোক বাদ থেকে। ঠিক কিনা মুরব্বী বাবা? ঠিক আছে বলেন না আল্লাহ। আপনার মুখ বন্ধ কেন? এটা কি মুখ খোলো? আমার নাম ওভারো। হ্যাঁ হ্যাঁ, ওই যে বৃষ্টি দিয়েছি পরে আইটা যা ইসলাম, ওই যে গরুর গাড়ি দিয়া। আরে বাপরে বাপ, কলবে কলবে মিল না। তুমি 12 বছর পাগল? বাপরে ভাই, এটা আমি রশি দিয়ে বাঁধতাম না, এটা আমি আর শিওল তো বাঁধতাম না, এটা চলছে চলবে। বাবা কথা কয়েন না, আব্বা বাজান কথা কয়েন না। তবে একটা কথা কইতাম নি, বাবা রে, গলা দিছে কেডা? মাহফিলে আনছে কেডা? হেদায়েত দিছে কেডা? হেদায়েত হলো সবচেয়ে বড় জিনিস। আল্লাহ আমরারে বানাইছে বড় মায়া কইরা, দুজুকে দিবার লাগা বানাইছে না রে বাবা, দুজুকে দেওয়ার জন্য বানাই নাই। আল্লাহ তোরে কইছে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ তোমারে কইছে নবীর ভালোবাসার জন্য, আল্লাহ তোমারে বলছে আল্লাহর বিধান মানার জন্য। তুমি জান্নাতে গেলে আল্লাহ খুশি, তুমি আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ খুশি, আর আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ বেজার। একটা প্রশ্ন আসছে আমার কাছে, আমরা যে অনেক সময় মিলাদ পড়ি, আমাদের মিলাদে কি নবীজি আসেন? আসলে আমরা বুঝবো কিভাবে? আমাদের বোঝার দরকার নাই, রাসূল আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আসতে পারেন, রাসূল আল্লাহ পাকের ক্ষমতা বলি দেখেন শুনেন আসেন, ঠিক কিনা বলেন? আসছে যে আমরা বুঝবো কেমনে? আপনার কান্দে যে দুজন ফেরেশতা বয়ে রয়েছে, আপনি টের পাইননি, চোখে দেখুননি, ওজন লাগেনি, কথা ওজন লাগেনি তো এইটা না দিকে বিশ্বাস করতে হবে। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রাসূল ইলমে গায়েবের খবর দেন ওয়ালা ছিলেন, আর আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রাসূল হাজির ও নাজির। এতে আমাদের অ্যালার্জি হওয়ার কোনো কারণ নাই। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব শরীহ সুদূরের মধ্যে লিখেছেন, আমি আমার জীবনে ৭৫ বার রাসূলকে দেখেছি, স্বচক্ষে রাসূল আমার সামনে দাঁড়িয়ে আছেন। তা আপনি দেখেন না কেন? আপনার চোখের মধ্যে আবু জাহেলের চশমা পড়েছেন। তিনি দেখেছেন কেন? তার চোখের মধ্যে হযরতে সিদ্দিক আকবরের চশমা পড়েছেন। এটাই তো বাস্তব, এটাই তো সত্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিলে সবই সম্ভব। আমি কি বোঝাতে পেরেছি? অনেকে বলে মিসগাইড করে রাসূল নাকি নিজে নিজে ইলমে গায়েব জানে, এটা ভুল কথা। এই কথাগুলো আপনাদের 10 বছর আগে চলছে, যখন ইউটিউব ছিল না। এখন আর কইেন না, কইলে ধরা খাইবেন।
আমরা সুন্নিরা কোনো সময় বলি না যে নবী নিজে নিজে গায়েব জানতেন। আমরা সুন্নিরা সবসময় বলছি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েবের খবর জানতেন। আল্লাহ জানাইছে বলেই রাসূল জেনেছেন। রাসূল এমন কিছু জেনেছেন যা আমি মৌলবী জানি না। কথা বলেন ঠিক কি না বলেন? আপনারে বুঝামু, আপনারা যদি বুঝে আসে তাহলে আপনি আমরা দলে আসেন। এর চাইতে সুন্দর কথা বাংলাদেশে বলবে এমন কোনো ফিলার আসেনি। ওইলে বুঝাইয়া নিবেন, নাইলে বুঝ যাইবেন। আমি যে গতকাল মামলা করছি মনে করেন যে আমার নিজের লেগে মামলাটা করছি। সে কত বড় প্রতারক, দাওয়াত না করে পোস্টার কইরা নিজে কমিটি সারা গ্রাম থেকে টিয়া পয়সা তুইলা খাইয়া লাস্টে আমি মিলে দাওয়াত রেখে আইছি না। আজকে আমার দিয়া শুরু করছে, কালকে আরেক আলেমরে দিয়া শুরু করবো। এখনই লাগাম টেনে ধরতে হবে, ঠিক কি না বলেন? প্যান্ডেলটা খোলার মূল কারণ বলে দিচ্ছি আপনাদেরকে। আমি এসে দেখতেছি যে মানুষ আপনারা হয়েছেন, ওই যে বাঁশগুলা যেখানে লাগানো হয়েছে বাঁশগুলা মানে একটু উইক, দুর্বল, বুঝতে পেরেছেন? মানুষ ধাক্কার কারণে আমাদের প্যান্ডেলটা আস্তে আস্তে চেপে যাচ্ছে। চেপে গেলে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। এই জন্য আমি এটা খুলেই ফেলছি, কারণ আপনাদের একটু রৌদ্র লাগতে পারে। এতে কি আপনাদের কষ্ট হবে? এই যে বাহিরি মানুষ দাঁড়িয়ে আছে, এরা ওখান থেকে দেখতে পাচ্ছে না। আপনার জায়গায় বসে থাকবেন, ওদের কাজ ওরা করবে। এটা একটা ইতিহাস। কথা বলেন ঠিক কি না বলেন? বাবার আমার আস্তে, আমি বসার ব্যবস্থা করতেছি, তোমরা দাঁড়া। আজকের এই মানুষ দেখে আমার খুব আনন্দ লাগতেছে। 2-3 বার আমার পুত্রে আমি কইছি কাউসার না গেলে কি হয় না, ও ভাইজান আমার মাইরা লইব। আসলে আমি মাহফিল তো মিস করি না, এটা সবার বিশ্বাস আছে। এই জন্য একটু দেরি হলো, আপনারা বসে আছেন, কারণ আশার বাসা ভাঙ্গে নাই, ঠিক কিনা বলেন? এই যে আমি একটা ছন্দ মিলে কথা বলে তোরা ঠিক ঠিক কস। তোরার সামনে বাংলা কথা বলতাম না, বাংলা কথা বলতে পারতাম না। আচ্ছা ঠিক আছে। কারা কারা বেজার হাত তোলেন? 2-3টা মরা হাত তুলছিনি দেখ। কারা কারা খুশি হাত তোলেন? স্লোগান দেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলুন আলহামদুলিল্লাহ। আমরা কি খুশি না বেজার? সকলে মহব্বতে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। বাবার আমার, মাইকের আওয়াজ কি শোনা যায়? মাইকের আওয়াজ কি শোনা যায়? সকলে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মরণ আধার ঘরে, তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ আধার ঘরে, তুমি আপন, তুমি মোদের পাহাড়ের তরি, তুমি মোদের তুমি নিদানে ধরানে। মাত্র আর কয়েকদিন বাকি আছে, এখন বলি হক আদায় হবে না। আমার ছেলেগুলা, মেয়েগুলো, মহিলাগুলা, পুরুষগুলো রমজানের ফজিলত শুনে শুনে এরা রমজানের রোজা রাখার জন্য এখন থেকে প্রস্তুতি নিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, এই কথাগুলো শুনে শুনে আজকে বাড়িতে গিয়ে মা বোনদের কাছে আমার কথাগুলো বলবেন। আমার নবী, আপনার নবী বলেছেন ফামুস সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসক। রোজাদার যখন রোজা রাখে তার মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়। এই দুর্গন্ধটা কেমন জানোনি ও মিঠা ময়নের মানুষ? রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। এই আওয়াজে মানি না, জোরে বলো সুবহানাল্লাহ। হাইরে আমার বাবা, শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। তাহিরি দলিল ছাড়া কথা বলে না, কথা কোন ঠিক কিনা? ভালো করে শুনে আমি কি বলি, উপস্থিত আলোচনা করতেছি। যদি আমি স্টেজে ওঠার পরে আমাকে বিষয় দিয়েছেন, আমি বিষয় নিয়ে কথা বলবো। বাবা, এই রমজানের সঙ্গে আমার ফ্যামিলির একটা হৃদয় বিদারক সম্পর্ক আছে। এই রমজানের রোজা যখন আসে আমার হৃদয়টার মধ্যে ভাত ভাঙ্গা একটা কান্না আসে। কেন? এই রমজান দিয়ে শুরু করছি, এরপরে দেখবেন কমিটিদের বিষয়ের সঙ্গে আমার আলোচনা মিলে গেছে। যুবক, আমার নবী বলে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পূর্বের এবং পরের সব গুনাহগুলো মাফ করে দিবে। আমরার গুনাহ চিনি রে বাবা। এই গুনাহ মাফ হয় নবীর দুরূদের উসিলাই, এই গুনাহ মাফ হয় আল্লাহর জিকিরের উসিলাই, এই গুনাহ মাফ হয় কোরআন তেলাওয়াতের উসিলাই, এই গুনাহ মাফ হয় রমজানের রোজার উসিলাই, এই গুনাহ মাফ হয় নামাজের উসিলাই, এই গুনাহ মাফ হয় মায়ের খেদমতের উসিলাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো যুবক আমার নবী আরেক জায়গায় বলেছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। রোজা হলো কি স্বরূপ? গাছের ডাল হাতে নিলে কেউ যদি আমারে বাড়ি দেয়, বাবা লাঠিটা দেন, কষ্ট হইব। আমার হাতের মধ্যে কি আছে? কথা কয় না। এই তোমরা বইবানি এ ছেলেরা বসবানি। আমি কি সত্যি দোয়া করে দিব? আমার সিলেট 2টা মাহফিল আজকে, আমার কিন্তু কষ্ট আছে। এত সুখ মনে করি না যে ওয়াজ মাহফিল করা, যে করে হ্যাঁ বুঝে। প্রতি মাহফিলে গেলে একটা লোক দেখা করে কনফার্ম কেন এটা যে মাইকিং করে, হ্যাঁ হুজুর মাইকিং করতে করতে গলা ভেঙে গেছে, মাইকিং করতে করতে গলা ভেঙে গেছে। আমি কি এখন বুঝছো নি তাহিরি ওয়াজ করে 2 ঘন্টা 3 ঘন্টা কত কষ্ট? ঠিকই কইতে পারেন, কষ্ট বুঝতেন না। এটা ঠিক কই না, বহুত আছে ফাম দইন না। কইতাছি আর কথা কইবেন আপনারা? ঠিক আছে, এখন কেমন লাগতেছে? আচ্ছা ঠিক আছে, সব আমার কথা হইলো সব খুইলে লইলে সব বালা, না অসুবিধা নাই। কিছু রাখি, মুরব্বীরা সামনে বসে একটু আরামেরও দরকার আছে। ঠিক নিয়ে বাবা, এটা অগ্রাধিকার, ফার্স্ট ক্লাস। হাতে কি আছে? কতখানে কি আছে? ওই দেখ, এই বাবা কথা দেন না। এই মিটা মন যখন আসি আমার মনে হয় আমি আমার বাড়িতে আসছি। কি বিশ্বাস হয় কথাটা? আমি কি এখানে আছি কোনো ভাব ধরে কথা কই? মনে হয় যেন আমি হুমুক ধরার ফিস ধরে কথা কইতাছি। কথা কোন ঠিক না বেটি? এলাকার মানুষের সাথে আমার একটা মনের সম্পর্ক আছে, এই জন্য মাহফিল রাখলে মিসও করি না, যে জন্য গায়ে ফুরি। কথা কোন ঠিক কিনা বলেন? আর এই এলাকার মানুষগুলো সব নবীর পাগল। কার পাগল? হাত তুলে এখন কার পাগল? আলহামদুলিল্লাহ। কোন এই লোকটি বরাবরই যে আপনারা কি আমার বাংলা বোঝেন না? আপনারা কি বাংলা বোঝেন? আপনার প্যান্ডেলটাতে বসেন অন্তত পক্ষে, রাগ করেন না। আর কিন্তু এটা দ্বীনি মজলিস। কথা কোন ঠিক কিনা? এটা কোরআনের মাহফিল, তো এটা পরিবেশ করে দেন, আমার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। এই যে লোকটি, এই যে বসেন না আপনারা। এই সোহাগ শেপ কই? সোহাগ বসো। দেখা যার লাগতো না, খালি কণ্ঠ শোনো, তাহিরি আওয়াজ শোনো। ওয়াজ তো বহুতই শুনছে, এবার আওয়াজটাই শোনো। এবার আমি যেভাবে কথা বলছি আপনার কষ্ট হইতেছে? রমজানটা দরকার আছে না? আমার হাতে কি লাঠি, তো আমি যে লাঠিটা লইছি এটা কারণ আছে না? তাহিরি কি কারণ ছাড়া কথা কয়? আচ্ছা, আমার নবী বলেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ।
এখন আমার যদি কেউ তলোয়ার দিয়ে কূপ দেয় আমি লাঠি দিয়ে ফিরাম, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবী বলেন কেউ যদি কাউরে তলোয়ার দিয়ে আঘাত করে লাঠি দিয়ে তার আঘাত ফিরাবে। আমার নবী লাঠির সঙ্গে রোজার তুলনা করছে কেন জানেননি? কয় লাঠি যেমন করে তলোয়ারের আঘাত ফিরায়, রমজানের রোজা গোলা লাঠির মতন গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। আল্লাহু আকবার বলে। হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরাইরি। ও যুবকেরা দল, আমার নবী আপনার নবী বলেন আস-সাওমু জান্নাতুন, রোজা হলো গাছের ডাল স্বরূপ। ইন দি মিন টাইমে বন্ধু, এবার আমার নবী রোজাকে বলছেন মানুষ যখন রোজা থাকে, কেউ যদি রোজা অবস্থায় ঝগড়া করে, কোন বেরোজদার যদি তার লগে ঝগড়া করে, তাইলে রোজাদাররা কয়া দিও আনা সায়েম, আমি রোজাদার। সুবহানাল্লাহ। বেরোজদার যে উফরাইয়া ঝগড়া করে না, কিছু উফরাইয়া ঝগড়া করে, তার লগে মারামারি করতে আমার নবী নিষেধ করেছেন। আমার নবী বলছেন শুধু বলবে আনা সায়েম, আমি রোজাদার। দেখবে সত্যিকার মানুষ যারা রোজাদারের সঙ্গে বেহুদা কথা বলে না, তারা কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, রমজান মাসে শাস্ত্রের মধ্যে অনেক বেরোজদার আছে, রোজা না রাইখা ফাকনা ফাকনা আলাপ করে। এই ফাকনা ফাকনা আলাপ কারিনার কাছ থেকে দূরে থাকবেন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কইলা আল্লাকুম তাত্তাকুন, এই রমজানের রোজা তোমাদেরকে আল্লাহ ওয়ালা বানাবে, এই রমজানের রোজা তোমাদেরকে পরহেজগার বানাবে, এই রমজানের রোজা তোমাদেরকে তাকওয়াবান বানাবে। যুবক অনুরোধ করে বলি, আপনার নবী আমার নবী আরো বলেছেন কি? কইলি সায়েমে ফরহাতানে, রোজাদারের জন্য দুইটা আনন্দ। জবানটা খুলে কান, রোজাদারের জন্য কয়টা আনন্দ? এর মধ্যে একটা আনন্দ হলো ইফতারের সময়। আমার নবী আপনার নবীকে প্রশ্ন করা হয়, নবী গো ইফতার করলে তো পেটের মধ্যে ইফতার করার আগে পেটের মধ্যে খাবার থাকে না, গলাটা শুকায়া থাকে, ওই মুহূর্তটা কেমনে আনন্দের সময়, ওই সময় তো জীবনটা প্রায় যায়। আমার নবী বলে ওই সময়টা কেমনে আনন্দ জাননি? যখন এই এলাকার মধ্যে কেউ ইফতার নিয়ে বসবে, মিঠামইনে যখন চেয়ারম্যান সাহেব ইফতার নিয়ে বসবে, তার পরিবার বসবে, তার সন্তান বসবে, মাদুল বিছাইয়া যখন ইফতার নিয়ে বসে, ইফতারের সামনে পেঁয়াজও আছে, ইফতার হিসাবে খেজুর আছে, ইফতার হিসাবে আলুর সব আছে, ইফতার হিসাবে বুটের ছোলা বুট আছে, ইফতার হিসাবে মুড়ি আছে, ইফতার হিসাবে লেবুর শরবত আছে, ট্যাংয়ের শরবত আছে, রুহ আফজা আছে, এমন ভাবে 20-25টা আইটেম সাজাইয়া বইসা রইছে। আমার নবী কয় এই সময়টা হলো রোজাদারের জন্য আনন্দের সময়। ও আমার বাবা জিরাইরি, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই সময়টা রোজাদারের জন্য আনন্দের সময়। কেমনে জানোনি? এই সময়টা হলো দোয়া কবুলের সময়, এই সময়টা হলো কিয়ামতের সময়। এই সময়টাতে দেখেন সুন্নত নামাজ আগে নাই, এই সময়টাতে দেখেন আগে সুন্নত নাই, অথচ যোহরের আগে 4 রাকাত সুন্নত, আসরের আগে 4 রাকাত সুন্নত, ফজরের আগে 2 রাকাত সুন্নত, ইশারের আগে 4 রাকাত সুন্নত। কিন্তু ইফতারের টাইমের পর মাগরিবের আযান, ওই আযানের আগে কোনো সুন্নত, ওই নামাজের মধ্যে কোনো সুন্নত নাই। এই মাগরিবের আগে সুন্নত নাই কেন? এই খবরও তো মৌলবীরা রাখে না। আরে মৌলবীরা এই খবর রাখতাম, সময়টা কই? মৌলবীরা আছে এক হুজুর আর এক হুজুরের লগে কামরা কামড়ি, কথা কোন ঠিক কিনা বলেন? সবে বরাত আইলেই কবে দাঁত, সবে বরাতের সময় কয় সবে বরাত করা আর দুর্গা পূজা সমান কথা। সবে বরাত আইলেই তো হালুয়া রুটি খাওয়ান যাইতো না। কেমন পাগলের দলের মধ্যে ফললাম আইসা। 365 দিনে কয় বছর? 2 বছর, ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে। 365 দিনে 1 বছর, তাইলে বোঝা গেল আপনারা হিসাব আছে। আমি একটু ট্রাই করছিলাম, 365 দিনে 1 বছর, 365 দিন চেয়ারম্যান ভাই, নামটা সংক্ষিপ্ত নামটা কই? মুজিব ভাই আর আমি ভাই ডেকেলেছি আর কি, কষ্ট নিয়েন না কিন্তু।
এই মুজিব ভাইয়ের আমি 365 দিন হালুয়া রুটি খাইলাম, কোনো ফতোয়া নাই। শুধু একদিন খাইলাম হালুয়া রুটি, সেখানে ফতোয়া মেরে দিছে মৌলবীরা বুঝে না বেদাত কারে কয় জ্বালা সরি। এবার এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তোরা কোন কইস না, তোরা সবচেয়ে বড় সমস্যা আমার আংলায় গেছে। এবার আমার নবী শোনো, ডাক দিয়া আমার ওয়াজে কি কষ্ট হচ্ছে আপনাদের? একটা কথা টু দা পয়েন্ট ছাড়া বলবো না, তাহিরি দলিল ছাড়া কথা বলে না, ঠিক কি না বলেন? মনের মাধুরীতে মিশে কথা বলি মাঝে মাঝে, এটাকে দুর্বলতা মনে করবে না, এটা আমার সরলতা। এটা আমার কি সরলতা। যদি গঞ্জে এইভাবে কথা করার দরকার না, এমন একটা বাপ দিয়ে কথা কম, কেউ কতই যেতে না আমার সাথে, সেলফি তুলে দূরের কথা হোক পারতে। ঠিক কিনা মুরব্বী বাবা? ঠিক আছে? মানুষের লোকে মিললে মিশা চলা, হাসি খুশিতে চলা কি কোনো ভেজাল? আমার ঘরের মধ্যে আমি যখন থাকি, ঘরের ভাই বোন, ভাই বুয়াই এবং আমার ভাই বাতিজা যারা আসে সবাই আমি থাকলে ঘরটা নাকি উজালা থাকে। আমি মাহফিলে আয়ে বললে ঘর সব জিমায় জায়গা। আমি এভাবে চলি, ছাত্র জীবন এভাবে চলছি, ওয়াজের মাঠে এভাবে চলছি, কিন্তু কখনো সহজ, কখনো আবার সরল, কখনো গরল। গরল আপনাদের জন্য না, গরল হইল ওই বেঈমানদের জন্য, যারা দাওয়াত না কইরাও দাওয়াত করে। ঠিক কিনা কর? একটু হালকা জাপসা দিছি, সামনে শুনবেন, খালি একটু দিছি আর কি। এটা হইল 3 ভাগের 1 ভাগ তাহিরি। অসুবিধা নাই, সাবধান। মিথ্যা বলা কি ছোট পাপ না মহাপাপ? মিথ্যুকের বিরুদ্ধে লড়াই হবে, ঠিক কিনা বলেন? আসিতেছে, আপনার কি কষ্ট হইতেছে? তাইলে এখন ঠিক আছে তো সবাই? আমি কোথায় গেছিলাম? চেয়ারম্যান সাহেবরে লয়ে গেছি, মুজিব ভাইরে লয়ে গেছিলাম, ইফতার খাইতাম নাকি। যদিও সময় চেয়ারম্যান সাহেব না ইফতার করার, কিন্তু দাওয়াত দিয়া যায় যেন ফয়জিয়া দরবারে যায়। কথা কন ঠিক কিনা? যাইবেন, যাই একটু ঘুরে ঘুরে আইবেন। যদি খরমপুর যান তাহলে খরমপুর জিয়ারতের দোষে গেল আমার বাড়ি থেকে আইন। আমার বাড়ি থেকে খরমপুর মাজারে যাইতে মাত্র 10 মিনিট লাগে। মারহাবা কন। এরপরে আমার নবী পিছনে কথা বন্ধ করে দেন। এবার আমার নবী কই ইফতারের সময় একটা আনন্দ হলো। ইফতারের সময় আমি মুজিব চেয়ারম্যান ভাইকে নিয়ে ইফতার করতে বসলাম, অথচ ওনার পেটেও খাবার নাই, খাবার জন্য পেটটা চুচু করতেছে, গলার মধ্যে পানি নাই, পানিটা দিয়া গলাটা ভিজাইবে লাগে, মনটা হাহাকার করতেছে। আমার নবী কই এই সময়টাই আনন্দের সময়, কারণ এই সময়টাতে আমার আল্লাহ ফেরেশতারে ডাক দেয়। আল্লাহু আকবার। এই ফেরেশতারে ডাক দিয়া কই আমার তারারি তাকায়া দেখ এই এলাকার মানুষগুলা কি করে। ও আল্লাহ, ফেরেফা মানুষগুলা তো ইফতার লইয়া বসে আছে। কয় তারা খায় না, তাদের পেটের অবস্থা কি? কয় তাদের পেটের অবস্থা ভালো না। কয় কি ব্যাপার? কয় ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতাছে। এরপরে কি কয় গলা শুকাইয়া গেছে। এরা বসে আছে কেন? কয় তারা নির্ধারিত টাইমের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি দিবে কি দিবে কি দিবে? আজান। এরা নির্ধারিত টাইমের জন্য অপেক্ষা করতেছে। আমার যুবক ভাইরা, ও আল্লাহ জানে কি জানে না? জানি না কোথায় নির্ধারিত টাইমের আগে খাইলে কি হবে। ও আল্লাহ, সারাদিন তারা রোজা রাখছে, এখন এই সময়ের মধ্যে যদি রোজাটা ভাঙ্গা ফেলাই, তাইলে তুমি আল্লাহ তাদেরকে শাস্তি দিবা। এই ডরে তারা মুখের মধ্যে পানি থাকার পরেও সামনে পানি পান করে না। আল্লাহ ডাক দিয়া কইব, ফেরেশতারা তোরাই তো কইছলি আমি আল্লাহ যেন দুনিয়াতে মানুষ না পাঠাই। ওয়াইজে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আল্লাহ, আমরাই তো তোমার গান গাইতেছি, এরা তো দুনিয়াতে গেলে তারা কি করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিস লাক। আমরাই তো তোমার প্রশংসা গাইতেছি, গান গাইতেছি, তুমি দুনিয়াতে মানুষ পাঠাইবা, এরা যাইয়া মারামারি করবে, কাটাকাটি করবে। এরপরে আমি আল্লাহ বলছিলাম, আমি আল্লাহ যাহা জানি তা তোরা জানোস না। তাকায়া দেখ কি রে কইছিলাম, তোরা কইছলি মারামারি করব, কিন্তু আমার বান্দারা সারাদিন কিচ্ছু খাই নাই, মুখের মধ্যে কিচ্ছু দেয় না,
এখন সামনে ইফতার তুইয়া মুখের মধ্যে ইফতারি দেয় না, কিন্তু এরা আমি আল্লাহর জীবনে দেখছিনি। ফেরেশতারা বলবে না, এরা আমার জাহান্নামের আগুন তাপ দেখছিনি। এরা ফেরেশতারা বলবে না, এরা আমি আল্লাহর জান্নাত দেখছিনি। ফেরেশতারা বলবে না, ও ফেরেশতারা তোরা তো বলছিলি বান্দা যেন না বানাই, দেখছস নি বান্দায় আমার গোপন রহস্য। আমি আল্লাহর গোপন রহস্য। বান্দা দেখ দেখ, আমার বান্দারা আমার দেখে নাই, আমার জান্নাতও দেখে নাই, আমার জাহান্নামও দেখে নাই। না দেখা এরা কেমনে আমার ভয় করতেছে। লাআল্লাকুম তাত্তাকুন, এটার নামই হলো আল্লাহর ভয়, এটার নাম হলো তাকওয়া। যার অন্তরে তাকওয়া থাকে, রোজা থাইকা পানির নিচে ডুব দিয়ে পানি পান কইরা উপরে ভাসে না। যে রোজা থাকে আল্লাহরে ভয় করে, ওই পানির নিচে ডুব দিয়া মুখে পানি দিয়া তৃষ্ণা নিবাইতে যায়, ও মনে মনে কল্পনা করে আমি মানুষে না জানাইয়া পানির নিচে যাইয়া পানি পান করব, কিন্তু কেউ আমার না দেখো, আমার আল্লাহ তো আমার দেখতেছে। আল্লাহর ভয় লাগবে অন্তরে। আমি তাহিরি তো মরণের ভয় আছে। আমি এখন হাজার হাজার মানুষ নিয়ে কথা বলি, কিসের দিন কিসের রায়, হাজার হাজার মানুষ ওয়াজে আসে। এমন একটা সময় আইব আমি লক্ষ টাকা দিলে আমি বাড়ির থেকে আপনার রান্তাম না, কেউ জানেননি আমার সুর থাকবে না, শক্তি থাকবে না, আমার যশ থাকবে না। আমি বৃদ্ধ হয়ে গেলে আমার খবরও কেউ নিতে যাবেন না, আমার কেউ দাওয়াতও করবেন না। এটাই হলো পৃথিবী। আপনি আল্লাহরে ভয় করে আল্লাহর কাছে প্রিয়তম হন, দেখবেন আপনি বুড়া হইয়া গেলেও মানুষ আপনারা সম্মানই করবে। দেখবেন জানাজার মধ্যে মানুষের ঢল নেমে যাবে, মানুষ আপনার মরণের পর আপনার জন্য দোয়া করবে। এই জন্য আব্বু রে আব্বু, আমার নবী আপনার নবী বলেন, আমার আল্লাহ ওই সময় ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা আমি আল্লাহরে না দেখা তারা খাই না, তোরা সাক্ষী থাক, ইফতারের পানিটা মুখের মধ্যে নিতে দেরি হবে, আমি আল্লাহ আমার গফফার নামের উসিলায় তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আমার নবী বলে এই গুনাহ মাফটাই হলো আমার প্রেমিক উম্মতের জন্য ঈদের দিনের সময়। এরপরে আমার নবীর প্রশ্ন করে, নবী গো এরপরে কোনটা আনন্দের সময়? আমার নবী আপনার নবী বলেন, এই আরেকটা আনন্দের সময় হলো ইনদা লিকায়ে রাব্বিহি। কওমি মাদ্রাসার আলেম যারা, মুহতামিম যারা খেয়াল করেন, মাদ্রাসার হুজুর যারা খেয়াল করেন, মসজিদের ইমাম যারা খেয়াল করেন, আমি কিভাবে দলিলগুলা সেটিং করতেছি। ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা সময় কোন সময় আনন্দের জানেননি? আমার আল্লাহ যেই দিন রোজাদাররে 70,000 পর্দার ভিতরে নিয়ে কইব, বান্দা আয়, তুই আমার বান্দা, আমি তোর রব। আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। এখন আসেন একটা ওয়াজ করি। আপনারা বলেন নামাজ কার ইবাদত? নামাজ পড়ি আল্লাহর ইবাদত, যাকাত দেই আল্লাহর ইবাদত, হজ করি আল্লাহর ইবাদত, মার খেদমত করি আল্লাহর ইবাদত, সব কিছু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করি। আমার আল্লাহর হাবিব বলেন, ওই সমস্ত ইবাদতের হিসাব হবে মিজানের পাল্লাই। কিন্তু একটা জায়গায় আমার আল্লাহ নিজে হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আমার আল্লাহ বলেন, এই সব ইবাদত, নামাজ বলো মিজানের পাল্লাই ওজন হবে, যাকাত বলো মিজানের পাল্লাই ওজন হবে, হজ বলো মিজানের পাল্লাই ওজন হবে, জিকির করো মিজানের পাল্লাই ওজন হবে। ও বন্ধু বন্ধুরা, কিন্তু রমজান মাসের রোজা তার সাওয়া মিজানের পাল্লাই ওজন হবে না। আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য। আমি আল্লাহ হাসরের ময়দানে নিজের হাতে, বান্দার হাতে আমি আল্লাহ রোজার পুরস্কারটা নিজে মিজানের পাল্লাই না দিয়া আমি আল্লাহ নিজেই আমার বান্দারে দিয়া দিব। এই আওয়াজে মানি না, জোরে বলে না সুবহানাল্লাহ। আমি
বানাইছে বড় মায়া কইরা, দুজকে দিবার লাগা বানাইছে না রে বাবা, দুজকে দেওয়ার জন্য বানাই নাই। আল্লাহ তোরে কইছে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ তোমারে কইছে নবীর ভালোবাসার জন্য, আল্লাহ তোমারে বলছে আল্লাহর বিধান মানার জন্য। তুমি জান্নাতে গেলে আল্লাহ খুশি, তুমি আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ খুশি, আর আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ বেজার, বেগুনে জ্বলে ওঠে। দেখেন আমার আল্লাহ কেমন দয়াবান। সবাই আমার সাথে বলেন মেহেরবান, তুমি মেহেরবান, কি কথা, মেহেরবান তুমি মেহেরবান। গুনাহ আসেনি? এই গুনাহ আসেনি? তাহলে হাত তুলেন, হাত তুলেন, গুনাহ থেকে নীরবে হাত তুলেন। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথারি হে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথারি হে ভুলে, নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজে, জুলুম করেছি বারে বার, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমি 10 ঘন্টা ওয়াজ করে আপনাকে লাইনে আনতে পারবো না যদি আপনার কপালে না থাকে। আপনার জন্য আমার 10 মিনিটের ওয়াজই যথেষ্ট যদি আপনার নসিবে থাকে। আমার নবী শুধু হাত তুলে বলছে আল্লাহ, বলেন না আল্লাহ। আপনার মুখ বন্ধ কেন? এটা কি মুখ খোলা? আল্লাহ, ওই যে তোমারে কইছি আল্লাহ। অনেকে আছি না আমাদের কাছে জোরে কেন আল্লাহ। গুনাহ মাফের মালিক কে? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? দৌলতের মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কি কারোর কাছে মাথা নত করা যাবে? চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। ওসিলা দরবার আল্লাহর ওলিদের কথা বলেন, ঠিক কিনা বলেন? ওসিলা দরবার রহমাতুল্লাহ আলামিনের
আল্লাহ আমাদের দিকে না তাকা তোমার বন্ধুর উসিলাই তুমি কবুল করো, ঠিক কি না বলেন? কোনো প্রবলেম আছে? এবার আসেন রাসূল কি বলছে, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দাও। আবু হুরায়রার মা দরজাটা খুললেন, দরজাটা খুইলা ডাক দিয়া বলে, বাবা কত মায়ের মারছি তোমারে, আমার তাড়াতাড়ি নবীর কাছে নিয়ে যাও, আমার মন চাইতেছে আমি কালিমা পড়া মুসলমান হয়ে যাব। আল্লাহ আল্লাহ তুমি আমার নাম ওভারো। হ্যাঁ হ্যাঁ, ওই যে বৃষ্টি দিয়েছি পরে আইটটা যা ইসলাম ওই যে গরুর গাড়ি দিয়া। আরে বাপরে বাপ, কলবে কলবে মিল না। তুমি 12 বছর পাগল? বাপরে ভাই, এটা আমি রশি দিয়ে বাঁধতাম না, এটা আমি আর শিওল তো বাঁধতাম না, এটা চলছে চলবে। বাবা কথা কয়েন না, আব্বা বাজান কথা কয়েন না। তবে একটা কথা কইতাম নি, বাবা রে গলা দিছে কেডা, মাহফিলে আনছে কেডা, হেদায়েত দিছে কেডা? হেদায়েত হলো সবচেয়ে বড় জিনিস। যাদেরকে আল্লাহ মোহর মারছে তাদেরকে যত আপনি সুন্দর বাণী শোনান কাজ হবে। তবে যুবক তোমাকে বলি, আজ এবার রোজা, রমজানে 30টা রোজা কে কে রাখবা? হাত তুলো। আলহামদুলিল্লাহ। কোন তাহলে 30টা রোজা রাখবেন তো? যদি রোজা 29 হাজার তো একটু 30টা রাখবেন। 29 গেলে 29, 30 গেলে 30, আবার ঈদের দিন রেখে দেন না, ঠিক আছে? যে হুজুর লোক ওয়াদা করছে 30টা তো 29টা তো কেমনি লাস্ট আবার ঈদের দিন মেরে দেন না। তবে একটা কথা কইতাম চাই, ঈদের দিন দেখবেন বেরোজগারটির পাওয়ার বেশি। এরা ঠেলায় ঈদের নামাজের সামনের কাতার কেউ বুঝাতো না, পাতলা একটা গেঞ্জি লাগাইবো নিচে, আর একটা সাদা পাতলা পাঞ্জাবি লাগাইবো, লাগাই সাদা লুঙ্গিটা পইরা এখানে একটা ব্রেসলেট লাগাইয়া সামনে যাই আসন ধরে বইবো, আর ইমাম সাহেব কইবে, ইমাম সাহেব নামাজ করার সময়। মানে গাড়ির মূর্ছাটা কিতা মনে হচ্ছে ঈদের মাঠটা তাই কিনা লাইছে আর কি। ইমাম সাহেব 9টার সময় শুরু হইব, তখন আর বয়া বয়া দেখে কয়টা বাজে, 9টা 2 যখন হয়ে যায় তখন আরেকটা কোন ইচ্ছা কথা কইব, ইমাম সাহেব 9টা বাজছে নি, কথাটা হইলেন কিন্তু। আর আমি যে ঈদগাতে নামাজ পড়াই, আমার তো আপনার চিনে নই, আমি তোর হক কথা কইতে ডরাই না। আমি কই কেডা কেডা রোজার মাস রোজা না থেকে সিগারেট খাইছে আমি দেখছি, কয়জন যায় হোটেলের মধ্যে দিনের বেলা ভাত খাইছে, আড্ডা মারছে, চা স্রোট খাইছে, তা সবই আমরা জানি। আপনার রেডি থাকেন, আমি এখন গলার ধাক্কা দিয়া বাড়ি করে দিব। তখন ওই জিডি রোজা রয়েছে না, ইডি এমনি নিচে দিল ছায়া, কোন তো জানা, আমি তো তাহিরি, কথা বুঝেন না? পরে আমি কোন যদি গলার ধাক্কা দেয় না, ওদের জুতা বাইরে হইলে বাড়ি করে দিব। পরে সাইডে চোখ মুখ লাল হয়ে জায়গা, আমি তার বাইরে করি না। কিরে গ্রাম না, ও গ্রামের মধ্যে যেমন কথা কই করার পর যদি লাস্টে বাইরে করে দিই, পরে লাড়িলে হারিব সামনে। এটা ভিলেজের একটা মারামারি আছে না, ও লাড়িটা, এটার আবার ডরাই আমি, তা আমি নাই। আমার ফকে কেউ মাইরও করেন না, মায়ের খাই আনো না, দিয়ে না, দিল লস, খাইলো লস। চুপ কর, আস্তে কইতাছি। কিন্তু হাসরের ময়দান যখন কায়েম হইব, আপনারা যেমনি আজকে আসছেন, হাত তোলেন না একটু দেখি না আপনারা, একটা স্মৃতি লইয়া যাই, মোবাইলও একটা স্মৃতি লইয়া যাইও আপনারা, কি কন? আচ্ছা হাতটা 2 হাত তুলেন না। আরে বাবারে, হাত তুল তো কিপটামি করে, টেহা দিলে জানি কি তা করে। তুলেন, সব তুলেন। ওয়াও, নারে তাকবীর, নারে রিসালাত। এই উঠছো কেন, বসো। কি হাত তুলতে গেলে হারিয়ে জায়গা, আশ্চর্য পাবলিক। হাত নামান। আপনার আজকে যেমনে আইছেন, ঠিক এভাবে হাসরের মাঠে কোটি কোটি লোক যখন উঠবে,
উইঠা আল্লাহরে কইব, আল্লাহ আযাবের যন্ত্রণা আর ভালো লাগে না, একটু পানি দাও। তখন আল্লাহ বলবে, এই ফেরেশতারা এই 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 বান্দাগুলোরে আলাদা কর। সুবহানাল্লাহ বলেন। সব বান্দা থেকে এই 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 বান্দাগুলোরে আলাদা কর। আলাদা করাই বলবে ফেরেশতারা, আমার এই আলাদা বান্দাগুলোরে এমন পানি পান করাইয়া দাও, এক ফোঁটা পানি পান করলে জীবনে যেন আর পানি তৃষ্ণা না লাগে। ওই পানিটা কোনটা? ওই পানিটা হইল আপনার সাকাহুম রাব্বুহুম শারওয়াবান তাহুরা। এই পানিটা হলো সেই পানি, যেই পানি একবার পান করলে জিন্দেগি তার পানি তৃষ্ণা লাগবে না। এর অন্যান্য বান্দারা কইব, আল্লাহ আমরাও তোমার বান্দা, হেরাও তোমার বান্দা, আমরাও তোমার কাছে পানি চাইলাম, হেরাও পানি চাইলো, তুমি এগরে পানি দিলা, আমরা যদি পানি দিলা না। সুবহানাল্লাহ না। আল্লাহ কয়, মনে আসেনি হেরা যখন পানি খায় না খাইয়া, ভাত না খাইয়া আমার ভয় কইরা রোজা রাখছিল, এটা মনে আসেনি? এরা অন্য কেউ না, এরা হইলো দুনিয়ার রোজাদার। আমি আল্লাহ খাই না, এরাও খাইছে না। আমি আল্লাহ পান করি না, এরাও পান করছে না। আমি আল্লাহর গুণে, আমি আল্লাহর প্রেমের সঙ্গে তাদের একটু প্রেম মিল ছিল, এই জন্য আমি আল্লাহ নিজের হাতে প্রাইজ দিব, আর এই ফেরেশতাদেরকে পানি পান করাইতেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সেদিন লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম বাউদাতান ফামা ফাওকাহা, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বেরোজদারদেরকে গলা ধাক্কা মেরে বের করে দিবেন। দুনিয়ার মধ্যে না আমি বাড়ি করছি না লাড়ির ডরে, আর হাসরের মাঠে আল্লাহ বেরোজদারদেরকে লাত্তি মেরে বাড়ি করে দিব। এই জন্য রমজানের রোজার দরকার আছে না নাই? আর দরকার আছে না নাই? একটা প্রশ্ন আসছে আমার কাছে, আমরা যে অনেক সময় মিলাদ পড়ি, আমাদের মিলাদে কি নবীজি আসেন? আসলে আমরা বুঝবো কিভাবে? আমাদের বোঝার দরকার নাই। রাসূল আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আসতে পারেন, রাসূল আল্লাহ পাকের ক্ষমতা বলি দেখেন, শুনেন, আসেন, ঠিক কিনা বলেন? আসছে যে আমরা বুঝবো কেমনে? আপনার কান্দে যে দুজন ফেরেশতা বয়ে রয়েছে, আপনি টের পাইননি, চোখে দেখুননি, ওজন লাগেনি, কথা ওজন লাগেনি তো এইটা না দিককে বিশ্বাস করতে হবে। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রাসূল ইলমে গায়েবের খবর দেনেওয়ালা ছিলেন, আর আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রাসূল হাজির ও নাজির। এতে আমাদের অ্যালার্জি হওয়ার কোনো কারণ নাই। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব শরহে সুদূরের মধ্যে লিখেছেন, আমি আমার জীবনে ৭৫ বার রাসূলকে দেখেছি, স্বচক্ষে রাসূল আমার সামনে দাঁড়িয়ে আছেন। তা আপনি দেখেন না কেন? আপনার চোখের মধ্যে আবু জাহেলের চশমা পড়েছেন। তিনি দেখেছেন কেন? তার চোখের মধ্যে হযরতে সিদ্দিক আকবরের চশমা পড়েছেন। এটাই তো বাস্তব, এটাই তো সত্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিলে সবই সম্ভব। আমি কি বোঝাতে পেরেছি? অনেকে বলে মিসগাইড করে রাসূল নাকি নিজে নিজে ইলমে গায়েব জানে, এটা ভুল কথা। এই কথাগুলো আপনাদের 10 বছর আগে চলছে, যখন ইউটিউব ছিল না। এখন আর কইেন না, কইলে ধরা খাইবেন। আমরা সুন্নিরা কোনো সময় বলি না যে নবী নিজে নিজে গায়েব জানতেন। আমরা সুন্নিরা সবসময় বলছি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েবের খবর জানতেন। আল্লাহ জানাইছে বলেই রাসূল জেনেছেন। রাসূল এমন কিছু জেনেছেন যা আমি মৌলবী জানি না। কথা বলেন, ঠিক কি না বলেন? এই জন্য কোনো ভেজাল নাই, সব দূরত্ব কমাইতে হবে। যদি আমার মন চা, আমার তাহিরি তো আমি যেই মিলে কথা বলি, এই মিলে কিন্তু অন্যরা কথা বলে না। আমার কথা হইলো একটাই, যে যদি আপনারা সাথে কোনো আমাদের আকীদাগত সংঘর্ষ হয়, আপনারা আমারে বুঝাইয়া আপনারা দলে লয়ে যান গা। ঠিক আছে নি কথাটা? নাইলে আমি আপনারে বুঝামো, আপনার যদি বুঝে আসে তাহলে আপনি আপনার দলে আসে। এর চাইতে সুন্দর কথা বাংলাদেশে বলবে এমন কোন ফিলার আসেনি? ওইলে বুঝাইয়া নিবেন, নাইলে বুঝে আইবেন। আমি যে গতকাল মামলা করছি, মনে করেন যে আমার নিজের লেগে মামলাটা করছি। সে কত বড় প্রতারক, দাওয়াত না কইরা পোস্টার কইরা নিজে কমিটি সারা গ্রাম থেকে টিয়া পয়সা তুইলা খাইয়া লাস্টক আমি বলে দাওয়াত রেখে আইছি না। আজকে আমার দিয়া শুরু করছে, কালকে আরেক আলেমরে দিয়া শুরু করবো। এখনই লাগাম টেনে ধরতে হবে, ঠিক কি না বলেন? উলামায়ে কেরাম সোচ্চার হন। আপনারা এবার মিলেন, মিল্লামিশা চলেন। আকীদার যে দ্বন্দ্ব আছে, আমরা লগে 10 মিনিট বইলি তা মন দই দেবো, বেশি দূর নাই। শুধুমাত্র আপনারা ওই আপনার মাহফিল কিছু অতিরিক্ত কথা আলাদা বুঝাই দেন। আমরা চেষ্টা করি আমাদের মতো করে বোঝানোর জন্য। দুইজন যদি বয়ে যায়
তাহলে আমার মনে হয় দূরত্বটা কমে যাবে। শেষ কথা হলো আখিরি কালাম, আমরা এই রমজান মাস আসতেছে, রমজান মাসে আপনারা দোকানপাটের যে হোটেলগুলো আছে এই হোটেলগুলোকে বন্ধ রাখবেন। এখন আজান দাঁড়াইছে মসজিদ না, আসর আজান তো হয়ে গেছে, এমনি আজান তো হয়ে গেছে। আর রাখো, বুঝছি আমি প্রশিক্ষণের জন্য আজানটা দিতে পারি, কিন্তু ওয়াক্তের জন্য যে আজান দিতে পারবো না, কারণ এখানে এতগুলা মানুষের নামাজের জায়গা, ওজোর, মানে সবকিছু মিলাইয়া জায়গার পবিত্র, মানে সব